বন্ধুরা এবার থেকে তোমরা সবাই খুশিতে নাচো, দুহাত তুলে নাচো। তার কারণ কি, 2026-এ প্রত্যেকটা চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে, কিন্তু এই নিয়ম কানুনগুলো মেনে তোমায় কিন্তু কাজ করতে হবে। দেখো, তোমরা অনেকেই কিন্তু ইউটিউবের কোনো নিয়ম মেনে কাজ করো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো না। কিন্তু তোমরা যদি একটুখানি সামান্য এই নিয়মগুলো মেনে কাজ করো, এই রুল রেগুলেশন মেনে নাও সামান্য কিছু, তবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটা খুব সহজে মনিটাইজ করতে পারবে। চ্যানেলে কোনো সমস্যা তোমাদের কিন্তু আসবে না। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই একটা চ্যানেল খুলে যাচ্ছে তাই তোমরা কন্টেন্ট তৈরি করো, তারপরে দেখো কোনো বেনিফিট তোমাদের হচ্ছে না, হয় তোমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না, বা চ্যানেল গ্রো হওয়ার পরে যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করছো তখন তোমাদের চ্যানেলটা রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এই রিজেক্টের থেকে তোমরা কিন্তু বেঁচে যাবে একদম। কখনো তোমার চ্যানেল রিজেক্ট হবে না, বা ভিডিও ভাইরাল হবে, তোমাদের কোনো প্রবলেমও কিন্তু থাকবে না। তো কোন নিয়ম মেনে তোমাদেরকে কাজ করতে হবে, তো সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো এবং দেখিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ইউটিউবের নিয়ম মেনে কাজ করবে। তো ইউটিউবের নিয়ম মানতে গেলে তোমাকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটাকে জানতে হবে। ঠিক আছে, তোমরা অনেকেই জানো না। তোমরা মনে করো যে ইউটিউবে প্রচুর কিছু রয়েছে, রুল রেগুলেশন, সবকিছু মেনে চলা কি সম্ভব? না, সবকিছু মানতে হবে না, কিন্তু এই বেসিকগুলো তোমাকে তো মানতে হবে। এই বেসিকগুলো জানলে তোমরা নিশ্চিন্তায় তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে, কোনো টেনশন তোমাদের কিন্তু থাকবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো একদম স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। আজকের ভিডিওটা দেখা মানে তোমরা নিশ্চিন্তায় চ্যানেলে কাজ করো, তাহলে কখনো কোনো প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে না। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে আমি দেখাই। তো দেখানোর জন্য তোমাদেরকে সর্বপ্রথম আমি নিয়ে চলে যাব কোথায় না, এই গুগলের মধ্যে। এই গুগলে গিয়ে এখানটাতে সার্চ করো। কি সার্চ করবে না, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি বলে সার্চ করলে, সার্চ করার পরে দেখো এই যে গুগল হেল্প চলে এসছে, support.google.com, এখানে লেখা রয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, তো এই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির মধ্যে তোমায় ক্লিক করতে হবে। এই মনিটাইজেশন পলিসির মধ্যে ক্লিক করার পরে দেখো এখানটায় লেখা দেখিয়ে দিয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। ঠিক আছে, তো এখানেই তোমাকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, আর বেশি কারোর উল্টোপাল্টা কন্টেন্ট দেখার দরকার নেই। তো এখন একটু সামান্য ওপর দিকে তোলো, একটু ওপর দিকে তোলার পরে আর একটু তোলো। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন তোমার চ্যানেলটা রিভিউতে পাঠাও তখন ইউটিউব কি কি চেক করে। তখন বলবো রিভিউতে পাঠাবো মানে কি, রিভিউতে পাঠানো মানে তুমি যখন তোমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করেছো, যখন মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছো, তখন তোমাদের যখন চলে যাচ্ছে ভিডিওটা, মানে চ্যানেলটা চলে যাচ্ছে রিভিউতে, মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন ইউটিউব চেক করবে, কি কি চেক করবে। তো তার আগে একটু বলে দিই ক্রাইটেরিয়াটা, তোমরা অনেকেই তো জানো না। ঠিক আছে, অনেকেই অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছে অথচ ক্রাইটেরিয়া জানো না, একটু শুনে নাও। সর্বপ্রথম হচ্ছে তোমাকে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, এবং তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে, লং ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে তোমাদেরকে পূরণ করতে হবে, তবেই অ্যাপ্লাই বাটন আসবে, তাহলেই তোমরা ফুল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার যাদের শর্ট চ্যানেল রয়েছে তাদের হচ্ছে কি না, 1000 সাবস্ক্রাইব লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারলে চ্যানেলটা ফুল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার আবার রয়েছে কি হাফ মনিটাইজেশন। তো সেটা কি, সেটা হচ্ছে 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করতে পারলে হাফ মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার হচ্ছে যাদের শর্ট চ্যানেল তারা হচ্ছে 500 সাবস্ক্রাইব এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করতে পারলে হাফ মনিটাইজের জন্য অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যখন তোমরা অ্যাপ্লাইটা করছো তখন ইউটিউব কি কি চেক করে। তো এইখানটায় কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, এই পুরো পেজটার মধ্যে সবটাই কিন্তু বলা আছে। ঠিক আছে, তো আমি এখানে তোমাদেরকে একটুখানি করে বলবো আমি। ঠিক আছে, এই যে এইটুকু আমি তোমাদেরকে ট্রান্সলেট করে বলবো, তোমরা বলবে আমি মন করা কথা বলছি। তো দেখো ওটা ক্লিক করে ট্রান্সলেট এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই দেখো বাংলায় পরিষ্কার কিন্তু বলে দিয়েছে, আমি মন করা কোনো কিছু তোমাদেরকে বলবো না আজকের ভিডিওতে। ঠিক আছে, তো এখান থেকে দেখো এখানে কি কি বলছে। আপনি যদি ইউটিউব থেকে অর্থ উপার্জন করেন তাহলে আপনার কন্টেন্ট মৌলিক এবং প্রামাণিক হতে হবে। ঠিক আছে, এর মানে হলো আমরা আপনার কন্টেন্ট থেকে নিম্নলিখিত বিষয়গুলি আশা করি। তো এখানটায় তোমাদেরকে বলছে যে তোমাদের ভিডিওগুলো যেন অরিজিনাল হয়, মৌলিক হয় ভিডিওগুলো, সেটা বলছে। তারপরে বলছে
এটি আপনার নিজস্ব সৃষ্টি হতে হবে, এটা কিন্তু তোমাদের অরিজিনাল হতে হবে, একদম নিজে বানাচ্ছ ভিডিওটা সেরকম হতে হবে, ঠিক আছে। আপনি যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করেন তবে সেটিকে নিজের করে তোলার জন্য আপনাকে তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। যদি তোমরা অন্য কারোর কন্টেন্ট নাও, অন্য কারোর ভিডিও ফুটেজ ইউজ করো, কিন্তু তার মধ্যে তোমাকে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, মানে নিজস্ব তোমাকে দিতে হবে, নিজে কিছু তোমাদেরকে কিছু না কিছু অ্যাড করতেই হবে। সো ডাইরেক্ট তুমি তুললে অন্যের ভিডিও দিয়ে দিলে এমনটা কিন্তু হবে না, ঠিক আছে। তারপরে বলছে এটি ব্যাপকভাবে উৎপাদিত বা পুনরাবৃত্তিমূলক হওয়া যাবে না। এটি শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং দর্শকদের বিনোদন বা শিক্ষার জন্য তৈরি করা উচিত। যে শুধুমাত্র ভিউজের জন্যই ভিডিও বানাচ্ছে এমনটা নয়, মানুষের যেন ভ্যালু অ্যাড হয় জীবনে, বা মানুষ যেন শিক্ষক মানে মানুষ যেন কিছু শিখতে পারে সেটা থেকে, বা যেন এন্টারটেন হতে পারে, আনন্দিত হতে পারে, তার জন্য তোমাকে ভিডিও করতে হবে, ঠিক আছে। তারপরে বলছে আমাদের পর্যালোচনা করা আমাদের নীতিমালার সাথে আপনার চ্যানেল এবং কন্টেন্ট মিলিয়ে দেখবেন। যেহেতু তারা প্রতিটি ভিডিও পরীক্ষা করবে না, তাই আমাদের পর্যালোচনা করা আপনার চ্যানেলে নিম্নলিখিত বিষয়গুলোর উপর মনোযোগ দিতে হবে। তো এইবার আমি তোমাদেরকে বাদ বাকিগুলো বলবো। ইউটিউব তোমাদের সমস্ত ভিডিও, যদি তোমাদের চ্যানেলের মধ্যে 1000 ভিডিও থাকে, 1000 ভিডিওকে চেক করবে, 1000 ভিডিওকে চেক করবে না, বেশ কিছু কিছু মেন পয়েন্ট তোমাদেরকে চেক করবে, সেইগুলোই তোমাদেরকে আমি এবার বলবো, ঠিক আছে। তো এর জন্য তোমাদের কি করতে হবে, একটু স্ক্রল করে উপর দিকে তুলতে হবে। তোলার পরে এইবার এইখানটাতে তোমাদেরকে দেখাচ্ছে এই একটা পয়েন্ট, ঠিক আছে, এই যে এই একটা পয়েন্ট, আরে এই দেখো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তারপরে হচ্ছে এই একটা পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টগুলো, এই 6খানা পয়েন্ট তোমাদেরকে মেনে চলতে হবে, তবেই তোমরা কিন্তু চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজেশন করতে পারবে। তো এখন সেই জন্য সর্বপ্রথম কি বলছে, সর্বপ্রথম হচ্ছে মেইন থিম। এই যে মেইন থিম রয়েছে, তো মেইন থিম মানে কি, তোমরা কি ধরনের কন্টেন্ট তৈরি করছো, কিসের ওপরে ভিত্তি করে তোমরা ভিডিও বানাচ্ছ, সেগুলো কিন্তু ভালো করে চেক করবে। যেন এমন কোনো কন্টেন্ট হবে না যে বারবার তুমি চেঞ্জ করছো, ঠিক আছে, আজকে এই কন্টেন্ট, কালকে ওই কন্টেন্ট, পরশুদিন সেই কন্টেন্ট, মানে উল্টো পাল্টা যাচ্ছে তাই। এরকম করলে কিন্তু একটা নিশ তোমাদেরকে রাখতে হবে, একটা ক্যাটাগরি তোমাদেরকে রাখতে হবে, তবে কিন্তু চ্যানেলটা খুব সহজে মনিটাইজেশন করতে পারবে, ঠিক আছে। তোমার কন্টেন্ট এখন ভালো হলো, তুমি যে কোনো একটা নিশে একটা ক্যাটাগরিতে কাজ করছো, তাই তুমি এক ধাপ কিন্তু এগিয়ে গেলে। এবার দ্বিতীয়ত মোস্ট ভিউড ভিডিও। মোস্ট ভিউড ভিডিও মানে কি, তোমার চ্যানেলের মধ্যে সব থেকে বেশি ভিউজ কোন কোন ভিডিওগুলোতে হয়েছে, সেই ভিডিওগুলো চেক করবে, বুঝতে পারছো। সব থেকে বেশি ভিউজের ভিডিওগুলোকে ইউটিউব পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু চেক করে দেখবে। তারপরে কি, তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও। নিউয়েস্ট ভিডিও মানে কি, তুমি রিসেন্ট টাইমে যে ভিডিওগুলো আপলোড করছো, নতুন নতুন ভিডিও যেগুলো তুমি আপলোড করছো, সেই ভিডিওগুলোকে ইউটিউব দেখবে। ইউটিউব তো আগেই বলে দিই সব ভিডিও তোমাদের চেক করবে না। তো এক হচ্ছে প্রথমে বললো কি না, সব থেকে বেশি ভিউজ কোন কোন ভিডিওতে সেগুলো চেক করবে। তারপরে হচ্ছে রিসেন্ট টাইমে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো, নতুন নতুন ভিডিও, সেগুলোকে ইউটিউব চেক করবে। তারপরে কি বলছে, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। তো তুমি যে ওয়াচ টাইম পেয়েছো, যে অনেক অনেক ওয়াচ টাইম তোমার চ্যানেলে এসছে বলে তুমি তো মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পেরেছো, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা তুমি সঠিকভাবে এনেছো কিনা, ঠিক আছে, ভালো করে তোমার ভিডিও লোকে দেখেছে নাকি তুমি অন্য উল্টোপাল্টা ভাবে তুমি ওয়াচ টাইমটা পূরণ করেছো, সেটা কিন্তু ইউটিউব চেক করবে। মানে লিগ্যালি তুমি ওয়াচ টাইমটা পূরণ করেছো কি করোনি, সেটা কিন্তু ইউটিউব ভালো করে দেখবে। যদি ইল্লিগাল হয়ে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন দেবে না, বুঝতে পেরেছো। তো সেটা কিন্তু চেক করবে। তারপরে কি, তারপর হচ্ছে ভিডিও মেজার ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল এন্ড ডেসক্রিপশন। দেখো তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো, সেগুলো টাইটেলকে ইউটিউব চেক করবে, ডেসক্রিপশন চেক করবে, থাম্বনেল চেক করবে। দেখো তোমরা অনেকে কি করো, একটা ভিডিও বানিয়েছো, ধরো তোমরা মটর পনিরের একটা ভিডিও বানিয়ে সেখানে চিকেন কষা থাম্বনেল দিয়ে দিলে, তারপরে হচ্ছে মটন কষার তুমি টাইটেল দিয়ে দিলে, ডেসক্রিপশনে হাবি জাবি লিখে দিলে, ভিডিওর সঙ্গে কোনো রিলেট করছে না, এমনটা করলে কিন্তু হবে না। তুমি একটা ভিডিও বানিয়েছো, ভিডিও অনুযায়ী তোমাকে কিন্তু টাইটেলটা দিতে হবে, ভিডিও ওয়াইজ তোমাকে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশনটাও ভিডিও ওয়াইজ লিখতে হবে, থাম্বনেলটাও তোমাকে ভিডিওর উপরে ভিত্তি করে দিতে হবে, কখনো কোনো মিসলিডিং করা যাবে না, বুঝতে পেরেছো। হয়তো একটু ক্লিক বেট করতে পারো, কিন্তু মিসলিড করতে তুমি পারবে না, বুঝতে পেরেছো। সবকিছু কিন্তু ইউটিউব সব চেক করে দেখবে, মানে উদর পিন্ডে বুদর ঘাড়াই করে দেবে, এটা করলে কখনোই কিন্তু হবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, যেই কন্টেন্ট বানাচ্ছ, যে ভিডিওটা বানাচ্ছ, সেই ভিডিও অনুযায়ী তোমাদের টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল দিতে হবে। তারপরে কি বলছে না, চ্যানেল অ্যাবাউট সেকশন। চ্যানেল অ্যাবাউট সেকশনটা কিন্তু এখন কিন্তু ইউটিউব চেক করে, আগে চেক কিন্তু করতো না। তো সেটা কি, সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখানটাতে আমি ইউটিউবে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে সার্চ করবো ইউটিউবার হও, সার্চ করলাম, এই যে আমার চ্যানেলটা মেন চ্যানেল ইউটিউবার হও চলে এসছে। এখানটায় দেখো
আমার কিন্তু অ্যাবাউট সেকশনটা এবার আমি তোমাদের দেখাবো। এই যে এখান থেকে আমি এই এই মোড়ে ক্লিক করি, তাহলে অ্যাবাউট সেকশন চলে আসবে। মোড়ে ক্লিক করলাম, দেখো এই হচ্ছে আমার চ্যানেলের অ্যাবাউট সেকশন, ঠিক আছে, যেটাকে বলে চ্যানেল ডেসক্রিপশন আর কি। তো এইখানটাতে আমি কি লিখে রেখেছি, এখানে আমি আমার একটা বিজনেস মেল দিয়ে রেখেছি, আমার টেলিগ্রাম আইডি দিয়ে রেখেছি, এবং আমি এখানটাতে লিখেছি আমি কে, আমি কি কি ধরনের ভিডিও করি সেই ধরনের একটু লিখেছি। তারপরে আমি এখানটাতে ফলো করো, যে কোথায় কোথায় ফলো করতে হবে সেগুলো এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এছাড়া কিছুদিন তোমরা কি করো না, ভিডিও কি বানাচ্ছ, কোথাকার কি লিঙ্ক, ভিডিও লিঙ্ক, হ্যানা তেনা যা ইচ্ছে তাই তোমরা দিয়ে দিচ্ছ, এমনটি করলে কিন্তু হবে না। কন্টেন্ট ওয়াইজ সিম্পল ভাবে তোমাকে অল্প কথায় লিখে দিতে হবে, ব্যাস। এর বাইরে আর কিচ্ছুটি তোমাদের দরকার নেই, ঠিক আছে। আবার একদম খালি থাকলেও হবে না, সামান্য কিছু তোমায় লিখতে হবে, তুমি কে, তুমি কি ধরনের ভিডিও করো, সিম্পল 2-4 লাইন লিখলেও কিন্তু হয়ে যাবে। কিন্তু আবার একদম পুরো শেষ থেকে শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব লিখে দিলে সারা পেজ, এমনটা করা কিন্তু প্রয়োজন নেই, মানে উল্টোপাল্টা কিছু করবে না। তো এই সমস্ত কিছু কিন্তু ইউটিউব পরিষ্কারভাবে কিন্তু চেক করবে, চেক করে দেখে যদি তোমার সবকিছু ঠিকঠাক থাকে তবেই কিন্তু মনিটাইজ পাবে, না হলে কিন্তু মনিটাইজেশন পাবে না। বুঝতে পেরেছো? তো আশা করি বুঝেছো। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।